আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পিঠা বানাবো। বন্ধুরা, এখানে আমি কিছু সলিড মাংস নিয়েছি ব্রয়লার মুরগির। এখন একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এই মাংসটা একটু সিদ্ধ করে নিব এই হলুদ আর লবণ দিয়ে। তারপরে দেখো কি পিঠা বানাবো সেটাই দেখাবো সবাইকে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। এই যে এইভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। আমার নাতিনে পিঠা খাইতে চাইছে, ওই জন্য পিঠা বানাবো। আমি এই যে শুধু সলিড মাংসগুলো নিচ্ছি, একটু হান্নি নেই, কারণ আমার নাতিনিরা খাইবো, আর থাকলে তো খাইতে পারবো না। এই চুলে আমি একটা কড়াই দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি চাউলের গুঁড়া সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটা বলক এসে গেছে, টকবগিয়ে ফুটতেছে। এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। পিঠা, মোরগ সংসার। হ্যাঁ, সবারই ফেভারিট পিঠা। এই সিদ্ধ চাউলের গুঁড়াটা ভালো করে ছাইনে একটা দলা বানিয়ে নিব। এই মাংসগুলো আমি হলুদ দিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি এই শিলপাটা একটু সেইছে আর একটু ছোটো ছোটো করে নেব। সুবর্ণ কান থেকে দেওয়া আছে। এইভাবে করে আমি সবগুলো সেইছে নিব। দেখছো বন্ধুরা, কত সুন্দর করে সেইছে নিলাম। কড়াইতে নিয়ে নিলাম মাংস। এই যেখানে সব মশলাগুলো দেওয়া আছে, আমি এখান থেকে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। আমার লবণ আগে দেওয়া আছে, এখন আমিও কম করে দিলাম। আর এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিছি। এখন আমি দিয়ে দিলাম তেলটা তো আগেই দিয়ে দিলাম, আরও কিছু তো দেওয়ার বাকি আছে। কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিছি। আর এইটা হচ্ছে এলাচি, দারচিনি আর জিরে আমি সুন্দর করে তেলে ভাইজা বাইটে নিছি। এখন আমি এগুলো সব আমার ওই মাংসের মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম সবগুলো। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব, এরকম চিটকে চিটকে মাখাবো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এই বাজিটা যে এত গ্রান বেড়েছে, আমি কাছে আছি সেই জন্য বোঝা যাইতেছে। অনেক সুন্দর গ্রান বেড়েছে। যে আমি একটু খাই, বিসমিল্লাহ। অনেক মজা। এই বাজিটা কিন্তু বাদ দিয়ে খাইলে অনেক মজা লাগবে। এই যেভাবে বানিয়ে নিলাম, এখন আমি রুটি বানিয়ে নিব। এই যেভাবে রুটিটা বানিয়ে নিলাম, এখন আমি এই যে মাঝখানটা এইভাবে কেটে নিব। এই যে ভাগ করে নিলাম। এখন আমি এই যে আবার এইভাবে কেটে নিব। একটা রুটি থেকে আমি 4টা পিঠা বানাবো। এইভাবে আমি ভাজ করে নিব। এখানে তো আমি একটু পানি দিয়ে দিই। এই যে আমার পিঠা বাজানো শেষ হয়ে গেল, আমি এখন এগুলো নামিয়ে নিব। এই যে একটা রুটি বেশি হয়েছে, একটা রুটিতে আমি পাঁপড় ভেজে নিলাম। কত সুন্দর পিঠা। এই পিঠা কিন্তু একেবারে মচমচা। এই যে আমি এখন সিট পিঠা বানাবো। এই সিট পিঠাগুলো মাংস দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তাহলে বন্ধুরা, আজকে আমার পিঠার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।